সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে ভিন্নধর্মী একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মিজান রহমান। এই গত জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে বিশ্ব দরবারে প্রফেসর ইউনূস যাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন, তার নাম আপনারা নিশ্চয়ই জানেন, মাহফুজ আলম। সেই মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে আজকে একটি স্ট্যাটাস দিয়েছে। সেই মাস্টারমাইন্ড মাহফুজ আলম, সে কিনা দপ্তরবিহীন উপদেষ্টার দায়িত্ব পেয়েছে। সে এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছে। সেই মাহফুজ আলম, যার কথা বলছি, তার চেহারা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে সে কে। এই ব্যক্তিটি হচ্ছে মাহফুজ আলম। এই মহিলার সাথে দাঁড়িয়ে রয়েছে, এখানে পুরুষের সাথে দাঁড়িয়ে, আপনারা চিনতেই পারছেন। এই যে এরদোগানের, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোয়ানের সাথে হ্যান্ডশেক করা অবস্থায় দেখা যাচ্ছে তাকে। এই হচ্ছে যে মাহফুজ আলম। এই মাহফুজ আলম মাস্টারমাইন্ড, সে আজকে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছে। সেই পোস্টটি খুবই তাৎপর্যপূর্ণ এবং তার পোস্টে অনেক রিয়াকশান হচ্ছে। সেই পোস্টটি আগে পড়ে শোনাবো এবং রিয়াকশান, কে কী পরিমাণ কী ধরনের রিয়াকশান দিয়েছে সেটিতে কিন্তু তার যে ফ্রেন্ড সার্কেল, সেই বিষয়ে আপনারা ধারণা পাবেন। তো মোটামুটি আমি সেই পোস্টটি এখন পড়ছি। সেই পোস্টের হেডলাইন হচ্ছে, মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ, ছাত্র জনতার অভ্যুত্থান মানে বাংলাদেশ। আপনাদেরকে এখন আমি স্ক্রিন রেকর্ডে যে এটি দেখাচ্ছি। তো স্ক্রিন রেকর্ডে বিষয়টি আপনারা হেডলাইন দেখতেই পাচ্ছেন। মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ, ছাত্র জনতার অভ্যুত্থান মানে বাংলাদেশ। মুক্তিযুদ্ধের পরে কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন, ইতিহাস পর্যালোচনা করুন, কোনো সমস্যা নেই। এমনকি মুক্তিযুদ্ধের সময়ে কি কি ঘটেছে তা নিয়েও তর্ক উঠতে পারে, কিন্তু সেই সবই হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে। যেমন শেখ মুজিবের ফ্যাসিস্ট হয়ে ওঠা নিয়ে আমরা বলবো উনি ফ্যাসিস্ট ছিলেন, কিন্তু বাংলাদেশের জন্মে অনেক জাতীয় নেতৃত্বের মতন ওনার অবদান অনস্বীকার্য। তাই আমরা ৭২ পূর্ব শেখ মুজিবুর রহমানকে প্রাপ্য গুরুত্ব দেব। মুক্তিযোদ্ধাদের একাংশ ফ্যাসিস্ট হতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধ ছিল আপামর জনগণের লড়াই। মুক্তিযোদ্ধাদের একাংশের ফ্যাসিস্ট, ইসলামোফোবিক ও খুনি হয়ে ওঠার কারণে আপনি খুদ মুক্তিযুদ্ধ বা সকল মুক্তিযোদ্ধাদের অস্বীকার কিংবা প্রশ্নবিদ্ধ করতে পারেন না। এটা রাষ্ট্রের ভিত্তির সাথে গাদ্দারি। আমরা ভুলে যাই, মুক্তিযুদ্ধের পরবর্তী ১০ বছরের ইতিহাস ছিল ফ্যাসিস্ট মুজিববাদী মুক্তিযোদ্ধা ও ভারত বিরোধী দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের মধ্যকার লড়াইয়ের ইতিহাস। কিন্তু সেজন্য আধিপত্যবাদ বিরোধী কোনো মুক্তিযোদ্ধা খোদ মুক্তিযুদ্ধকে অস্বীকার করার দুঃসাহস করেননি। এখানেই পিকিংপন্থীদের সাথে অন্যদের তফাত। এদেশের মানুষের রক্তক্ষয়ী সংগ্রাম ও বাংলাদেশের জন্মকে স্বীকার করেই এদেশের রাজনীতি করতে হবে। এর কোনো ব্যত্যয় হলে আপনাদের আমরা বাংলাদেশের পক্ষের গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে মেনে নেব না। আর এ গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধের পর ফ্যাসিস্ট মুজিববাদী প্রকল্পের বিরুদ্ধে অভ্যুত্থান, বাকশাল ২ এর বিরুদ্ধে অভ্যুত্থান কিন্তু মুক্তিযুদ্ধেরই ঐতিহাসিক ধারাবাহিকতা। এই গণ অভ্যুত্থানে বরং শেখ পরিবার ও মুজিববাদী প্রকল্প থেকে মুক্তিযুদ্ধ রিক্লেইমড হলো। বাংলাদেশপন্থীদের অবশ্যই মুক্তিযুদ্ধপন্থী হতে হবে। তবে এটাও সত্য যে মুক্তিযুদ্ধ করা অনেকে ফ্যাসিস্ট ও তাবেদার হয়ে উঠেছিল। আজ তারা ছাত্র জনতার কাছে পরাজিত হয়েছেন। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন, তারা ও মজলুম বাংলাদেশিদের বিরুদ্ধে যাওয়ার কারণে অতীতে পরাজিত হয়েছেন, সামনেও পরাজিত হতে বাধ্য। জুলাই সুযোগ নিয়ে এসেছে জাতিকে ঐক্যবদ্ধ করার। লীগের সাথে বিচার কার্য সম্পন্ন করে রিকনসাইল করতেও আমরা আগ্রহী ছিলাম, অথচ দিল্লির আশ্রয় থেকে দেশবিরোধী চক্রান্ত করাকেই তারা বেছে নিলেন। আপনারাও ইতিহাসের বিরুদ্ধে অবস্থান নেবেন না। জাতিকে বিভাজন থেকে রক্ষা করতে অবশ্যই ৭১ ও ২৪কে নিঃশর্ত ও নিরঙ্কুশ মেনে এগোতে হবে। পুনশ্চ জুলাই বাংলাদেশের ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে ছাত্র নেতৃত্বের সর্বজনের অভ্যুত্থান। মধ্যপন্থী ও ভবিষ্যৎমুখী এ অভ্যুত্থানে ডান, বাম, চরম বা নরম পন্থার আশ্রয় নেই।
সুতরাং বাইরের আশকারায় কেউ জুলাই বিপ্লবীদের ট্যাগ বা হুমকি দেওয়ার চেষ্টা করবেন না, বরং জুলাই বিপ্লবীদের সাথে মৈত্রী করুন। জুলাই গণের লাইনে আছে, ইতিহাসের পক্ষে আছে। আপনারা জুলাইয়ের ছাত্র নেতৃত্বকে হুমকি দেওয়া ব্যক্তিরা ইতিহাসের উল্টো দিকে হাঁটছেন। আসুন জাতিকে ঐক্যবদ্ধ রাখি এবং রাষ্ট্র সংস্কার করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবাই মিলে অংশগ্রহণ করি। এই পোস্টটিতে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে, বাংলাদেশের অস্তিত্বকে মেনে নিয়ে রাজনীতি করার কথা বলেছেন এই মাহফুজ আলম।